আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে Redmi 13 4G এই ফোনটি লঞ্চ হয়েছে। এই বিষয়টি আপনারা অনেকেই জানেন। তবে এবার গ্লোবাল মার্কেটে Xiaomi লঞ্চ করলো Redmi 13 5G। আর এই ফোনটি তারা পাশের দেশ ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ করেছে, যেখানে এই ফোনটির 6GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রেখেছে 12,999 রুপি বা 13,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, 120 হার্টজের রিফ্রেশের যুক্ত ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং আরও থাকছে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Redmi 13 4G ওই ফোনটির মতোই ডিজাইন এই ফোনটিরও। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটি থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 205 গ্রাম। স্বাভাবিকভাবে ওজন একটু বেশি মনে হতে পারে, কারণ এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস থাকছে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেস রেসিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লাও ঢুকছে না। আর এছাড়াও পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট, এয়ার ব্লাস্টার ইত্যাদি। আরও থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে আপনারা একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং পিঙ্ক। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.79 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 396 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 550 নিটস ব্রাইটনেস। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে Corning Gorilla Glass 3। ফুল এইচডি প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। আর যেহেতু ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, সেহেতু ডিসপ্লের টাচ রেসপন্সও খুবই ভালো হবে। ওভারঅল রেডমি ফোনটিতে মোটামুটি ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট। তবে রেডমি এই চিপসেটকে একটু বেটার অপটিমাইজড করেছে, এই বলতে পারেন ওভারক্লক, যার কারণে Snapdragon 4 Gen 2 এর চেয়ে একটু বেটার পারফর্ম করবে। একে বলা হচ্ছে Snapdragon 4 Gen 2A, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 613। দর্শক বন্ধুরা, Qualcomm 4 Gen 2 এই চিপসেটটা মোটামুটি ভালো একটি চিপসেট, আর এর অন্তত স্কোরও 4 লাখের উপরে। আর Adreno 613 জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন। সেক্ষেত্রে গেম প্লে করার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর যেহেতু এই ফোনটিতে HyperOS ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি ডে টু ডে ইউজ করার জন্য যথেষ্ট ভালো হবে। ফোনটি কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 128GB রম এবং আরও থাকছে 8GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ এবং HDR। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবেই ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.5 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। তবে সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে HDR। ওভারঅল এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই করা হয়েছে। বাজেট সেগমেন্ট অনুযায়ী ফোনটির ফটো কোয়ালিটি ঠিকঠাক। এই ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার এবং USB-তে থাকছে USB Type-C। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5030 mAh-এর একটি ব্যাটারি, সাথে চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 50% চার্জ করতে সময় লাগবে মাত্র 30 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই ফোনটিকে আপনারা ফুল চার্জ করতে পারবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি হয়তো বা নাও আসতে পারে, তবে আনঅফিসিয়ালি ফোনটি দেশের বাজারে অবশ্যই পাবেন। দেশের বাজারে এই ফোনটি 18 থেকে 20,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। আর এই মাসের শেষের দিকে এই ফোনটি দেশের বাজারে আনঅফিসিয়ালি চলে আসবে।
সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।